কি দারুণ লাগছে না? দেখেই জিভে জল আসছে না? হ্যাঁ, জানি এই রান্নাটা সত্যিই জিভে জল আনার মতো রান্না। আর এই রান্নাটা করতে আমি জানি আমরা বাঙালিরা প্রায় সকলেই জানি, কিন্তু অনেক নতুন গৃহিণীরা জানে না, যাদের জন্য আমি আজকে এই রান্নাটা আবার তোমাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, এর আগেও আমি চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সামনে উপস্থিত করেছিলাম। আবারও দেখো বাজার থেকে বেশ বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে চলে এসেছি এবং কেটে বেছে ধুয়ে এর উপরে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। আর এরপর নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে তাতে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। কারণ ভালো করে ভেজে তুলে হ্যাঁ, অবশ্যই কিন্তু ওভার কুক করব না, কারণ আমি এটা ঝোলে দিয়ে আবার ফুটাবো। তাই যেভাবে ভাজলে একটু নরম থাকে চিংড়ি বেশি ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়। তাই আমি কিন্তু খুব বেশি ভাজবো না, আর যেটুকু ভাজলে হবে সেটুকুই ভেজে সমস্ত চিংড়িগুলোকে তুলে নেব। এরপর চিংড়িগুলো যতক্ষণ ভাজছিলাম ততক্ষণ কিন্তু সাইডে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও দেখাচ্ছি। এখানে চিংড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবারও 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। পরিমাণ মতো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভাজতে দিয়েছি। এখানে দেখো সেই পেস্টটার কথা বলেছিলাম, পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা, সাথে একটু দই দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। পেস্টটা তৈরি করে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর এই যে মশলাটা ভাজছি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করব। যেমন আমার খুব ফেভারিট, এখানে একটু আমি মিট মশলা ব্যবহার করেছি, সাথে একটু কাশ্মীরি মির্চ আর একটু ধনে গুঁড়ো। এইগুলোই ব্যবহার করে আমি ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে একটু গরম জল দিয়ে মশলাটাকে আমি কষাতে নিয়েছিলাম। ভালো করে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে এবার 2 চামচ ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, কাজু চারমগজের পেস্টটা। এরপর আমি কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দিয়েছি যেটা মিস করে গেছি তোমাদের বলতে, সেটা হলো এর মধ্যে একটু ডেসিকেটেড কোকোনাট দেওয়া আছে, অর্থাৎ নারকেলের গুঁড়ো। এই নারকেল গুঁড়ো দেওয়াতে আমার চিংড়ি মাছের মালাইকারির যে অথেন্টিক মশলা সেটা কিন্তু পড়লো। কারণ অনেক গৃহিণীরাই আছেন নারকেল